ভোটের আগে বাংলায় এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত, ফের চড়া সুর তৃণমূল নেত্রীর। মুর্শিদাবাদের সভা থেকে নিশানা শাহকে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে। কেরালায় নেই, তাই এসআইআর হবে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। তাই আসামে কেন এসআইআর হবে না বাবু? ত্রিপুরায় কেন হয় না? বিজেপি আছে বলে। বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট, অতিরিক্ত চাপে মৃত্যুর অভিযোগ, প্রয়োজনে আরো বুথ লেভেল অফিসার নিয়োগ, তাহলে চাপ কমবে। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। কেউ অব্যাহতি চাইলে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ রাজ্যগুলিকে। এসআইআর এর চাপে আরো এক বিএলও অসুস্থ বলে অভিযোগ। 1 বছর আগেই অস্ত্রোপচার, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ করতে না চেয়ে জেলা শাসককে জানিয়েও হয়নি সুরাহা। গুরুতর অবস্থায় হাসপাতালে ডোমজুড়ে বুথ লেভেল অফিসার। বিএলওদের কর্মসূচি, দফায় দফায় উত্তেজনা, এসআইআর এ কাজের চাপের অভিযোগ, মৃতদের পরিবারের একজনকে চাকরি সহ একাধিক দাবিতে সিইও দফতরে অভিযান। পুলিশ আটকাতেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, তুমুল ধস্তাধস্তি। এসআইআর নিয়ে বিএলওদের হুঁশিয়ারি কমিশনের, ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপ, খোলা চিঠিতে সতর্কবার্তা। কমিশনের ডেপুটেশনে মনে করালেন সিইও। এসআইআর এ ছেলের খোঁজ, ব্যবসায়িক লোকসানে 1999 থেকে বাড়ি ছাড়া, অনেক চেষ্টাতেও মেলেনি সন্ধান। শেষমেশ 26 বছর পর পিংলায় সন্তানের হদিশ, খুশি হাবড়ার বৃদ্ধ দম্পতি। পূর্ব বর্ধমানে একের পর এক দোকানে চুরি, শীতের রাতে শুনশান রাস্তার সুযোগ বুঝে চুরি করে চম্পট। একটি দোকানে আবার ধর্মগ্রন্থ 50 টাকা রেখে গেল চোর। আজব কাণ্ড কারখানায়।